আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আমি আজকে তৈরি করব টিকিয়া কাবাব, গরুর মাংসের টিকিয়া কাবাব। গরুর মাংসের টিকিয়া কাবাব আমি কিভাবে তৈরি করব সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। আশা করি আপনারা শেষ পর্যন্ত তামান্না রান্নাঘরের সাথেই থাকবেন। চুলাতে আমি একটা কড়াই উঠিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ বুটের ডাল নিয়েছি। ডালটা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার কারণে হাফ কাপ থেকে ফুলে একটু বেশি হয়ে গিয়েছে। এই ডালগুলি আমি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই টিকিয়া রেসিপিটি আমি আমার মতো খুব সহজভাবে করেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখানে 200 গ্রামের মতো গরুর মাংসের কিমা করে নিয়েছি। এগুলিও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4 টুকরো দারুচিনি নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিব। 4-5টি লবঙ্গ নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিব। 4টি সাদা এলাচ নিয়েছি, সেটিও এর মধ্যে দিয়ে দিব। 3টি তেজপাতা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ রসুনের পেস্ট নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা পেস্ট করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ডাল কিমার পরিমাণে লবণ দিচ্ছি। যদি লবণ আরও লাগে তাহলে ডাল কিমা ব্লেন্ড করে নেওয়ার পরে টেস্ট করে আমি আবার দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলি আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এর পানি শুকানো পর্যন্ত আমি রান্নাটা করব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি ঢাকনাটা খুলে দেখছি কিমা ও ডালের কি অবস্থা। আমি অবশ্যই এর মাঝে 2-3 বার ঢাকনা খুলে দেখে নেড়ে দিয়েছি। দেখেন পানিগুলি সুন্দর হয়ে শুকিয়ে গিয়েছে। ডালগুলি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই দেখেন ডালগুলি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলি শিলপাটায় বেটে নিব। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি 2টি শুকনো মরিচ এভাবে কেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব। আমি আর একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। দেখেন এটা এখন বেটে নেওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এটা এখন আমি নামিয়ে নিব। তার আগে আমি আপনাদের আর একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি বেটে নেওয়ার জন্য এখানে ধনেপাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি আর 5টি কাঁচামরিচ নিয়েছি। এগুলি আমি একসঙ্গে বেটে নিব। আর অন্যান্য উপকরণগুলো যখন আমি টিকিয়ার শেপ দিব তখন আমি দেখিয়ে দিব। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা বেটে নিব, আপনাদের দেখিয়ে দিব। আমি টিকিয়ার জন্য ডাল আর কিমা বেটে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচের সঙ্গে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিব। আর 1 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি স্বাদের জন্য। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও পারেন, তবে দিলে স্বাদটা ভালো লাগবে। এটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিব।
আমি এর মধ্যে 2 টেবিল চামচ ব্রেড গাম দিয়ে দিচ্ছি। ব্রেড গামটা ভালো করে এর সাথে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন এই মিক্সিংটা যেন বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয়। যদি বেশি শক্ত হয় তাহলে ডিমের পরিমাণ বাড়াতে হবে, আর যদি বেশি নরম হয় তাহলে পরিমাণ মতো ব্রেড গাম দিয়ে দিবেন। আমার এই মিক্সিংটা একেবারে পারফেক্ট হয়েছে, কোনো কিছু আর অ্যাড করতে হচ্ছে না। আমি ব্রাউন কালার ব্রেড গাম ব্যবহার করেছি কারণ টিকিয়াগুলো সুন্দর একটা কালার আসবে এজন্য। আপনারা ইচ্ছা করলে সাদাটাও ব্যবহার করতে পারেন, আবার পাউরুটি বা টোস্ট বিস্কিটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখন হাতটা ক্লিন করে নিয়ে টিকিয়া শেপটা তৈরি করব। আমি হাতটা ক্লিন করে নিয়েছি। এখন টিকিয়া শেপ তৈরির আগে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে নিয়ে টিকিয়া শেপ তৈরি করবেন। আমি এই পরিমাণ করে নিয়েছি। একটু যত্নের সাথে শেপগুলি তৈরি করতে হবে যেন সাইডগুলো ফেটে না যায় বা ফেটে গেলে দেখতেও খারাপ লাগবে। আমি এইভাবে সবগুলো শেপ তৈরি করে নিব। এইভাবে আমি প্রত্যেকটি টিকিয়া শেপ তৈরি করে নিয়েছি। আমি চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি টিকিয়াগুলো ভাজার জন্য। তেলগুলো গরম হয়ে গিয়েছে। আমি এখন আস্তে আস্তে একটা একটা করে টিকিয়া তেলের মধ্যে ছেড়ে দিব। টিকিয়ার মিক্সিংটা ডিম দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য এরকম ফেনা ফেনা হয়েছে। আমি এখন আস্তে আস্তে একটা একটা করে উল্টিয়ে দিব। এই টিকিয়া কাবাব আমরা সবাই কম বেশি বাসায় তৈরি করি। যারা নতুন তারা যদি আমার এই রেসিপিটি দেখে তৈরি করেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা অতিথি আপ্যায়নে বিভিন্ন অনুষ্ঠানে এই টিকিয়াটা পরিবেশন করতে পারি। তাছাড়া বিকালে নাস্তা হিসেবে চায়ের সাথে খুব ভালো লাগবে। আর বাচ্চাদের স্কুলে টিফিনে বনরুটির মধ্যে এই টিকিয়াটা দিয়ে দিলে একেবারে বার্গারের মতো লাগবে, বাচ্চারা খুব পছন্দ করবে। দেখেন ব্রাউন ব্রেড গ্রাম ব্যবহারের কারণে সুন্দর একটা কালার এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি এই কালারটা করে উঠিয়ে নিচ্ছি। আমি এখন একটা একটা করে টিকিয়াগুলি উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। গরুর মাংসের টিকিয়া কাবাব পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।